10 দরগা থেকে বাহাদুর অঞ্চলে বাণিজ্যের হাট পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সরকারি আধিকারিকদের এই রাস্তা মেরামতের কথা জানানো হলেও হয়নি রাস্তা সারাইয়ের কাজ। এর ফলে বিপাকে স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় রয়েছে একাধিক স্কুল, সেই ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আহত হচ্ছে। সাধারণ মানুষের এই রাস্তা দিয়ে জীবন হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে। এর ফলে আজ বাধ্য হয়ে সাধারণ মানুষ এই এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তায় বাঁশ বেঁধে চলে অবরোধ বিক্ষোভ। দীর্ঘ সময় থেকে চলছে বিক্ষোভ। স্থানীয় বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিডিও আশ্বাস দেয় তারা রাস্তাটি দ্রুত মেরামত করার মৌখিক আশ্বাসে অবরোধ তুলে নেয়। কলেজ যাওয়ার হচ্ছে গাড়ি পাওয়া যায় না, আর যাইতেই চাই না, গাড়িগুলো ভাড়া বেশি চায়। তো আমাদের তো স্টুডেন্ট, আমরা কোথায় পাবো এত টাকা? এই যে রাস্তা খারাপ, যেতে যাচ্ছে না। তনুশ্রী রায়, আমাদের এই রাস্তাটা হচ্ছে অনেক দুর্লভ, মানে খারাপ। তো আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়, বিশেষ করে বর্ষার দিনে। রাস্তাটা তো অনেক এবড়ো খেবড়ো থাকে, তাই রাস্তা মানে ঠিকমতো সাইকেল চালানো অসুবিধা হয়। সাইকেল বেশি দিন সুস্থ থাকে। ম্যাক্সিমাম আমরা এই স্কুলে আসা যত বছর হচ্ছে, মানে 5-6 বছর ধরে, যতক্ষণ পর্যন্ত না আমাদের রাস্তা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বাণিজ্যহাট হাই স্কুল। আমার নাম শ্রীদীপ নায়ক। এখানে পরবর্তী আমরা স্কুল ছাত্ররা যখন স্কুলে আসি তখন আমাদের আসতে পুরা অসুবিধা হয়ে যায়। এই 10 দরগা রাস্তাটা বনজিয়ার থেকে 10 দরগা পর্যন্ত পুরা মানে অবস্থা খারাপ। রাস্তাটা ঠিক করলে ভালো হয়। মিনিমাম 10-12 বছর থেকে। বীরবল রায়, সমস্যা হচ্ছে কি দীর্ঘদিন ধরে এই রাস্তা পুরাপুরি অকেজো, মানে বেহাল অবস্থায়। প্লাস কচি কাচ্চাগুলা যে আসে, বাচ্চাগুলা মিনিমাম 500 থেকে 700 এই রাস্তা দিয়ে, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকাগুলা। এবার আমরা বহুবার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এসডিও, বিডিওর কাছে দ্বারস্থ হয়েছি, শুধু মৌখিক আশ্বাস। এখানে আমি অন্তত দুঃখের সহিত বলবো, এই বার্তা যদি আপনাদের মাধ্যমে যদি নবান্ন পর্যন্ত পৌঁছায় তাহলে আমি মনে করব সার্থক। রিসেন্ট আমরা দেখেছি বানারহাটে যেদিন আমাদের সিএম আসে, দিদি রাতারাতি পাকা রাস্তা করলো। আমরা খবরের কাগজে, টিভির ফ্ল্যাশিংয়ে আমরা দেখেছি, কিন্তু আমাদের রাস্তা এতদিন যাবত কোনো কিছু কর্ণপাত কি দৃষ্টি করেনি। অতএব আমরা একটাই আন্দোলন, আমাদের রাস্তাটা করা হোক, নতুবা আমরা 26-এর যে ইলেকশন আসতেছে আমরা ভোট বয়কট করতে বাধ্য থাকিব। এর